আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 8 এর 4.4 শুরু করতে যাচ্ছি। লাস্ট ক্লাসে আমরা 4.3 সম্পূর্ণ কমপ্লিট করেছিলাম। আমরা কোশ্চেনের দিকে একটু ফোকাস দিই, স্ক্রিনে দেওয়া হচ্ছে। তো প্রথম কোশ্চেনটা কি বলা আছে? 3x - 5 5 + 3x কে দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো। তাহলে আমাদের সূত্রটা কিন্তু আমরা জানি, কিন্তু এখানে যেহেতু অলরেডি আরেকটা সূত্র আমাদের জানা আছে, যে সূত্রটা এটা কি, a স্কয়ার মাইনাস b স্কয়ার, ফর্মুলা কি a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমাদের যে এক নঙ্গে দেওয়া আছে 3x মাইনাস 5 5 প্লাস 3, একই কথা, যোগের সময় আগে পরে দেওয়া যায়। তো আমরা এটাকে চাইলে ভাবে লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে কত হচ্ছে আমাদের কিন্তু এখানে উত্তর কিন্তু বের করতে পারে না, বলছে দুইটি রাশির বর্গের অন্তরূপ। এটা কিন্তু অলওয়েজ খেয়াল রাখবে। অনেকে দেখা যাবে খ নাম্বারটা অ্যান্সার দিয়ে দিবে, বাট খ নাম্বারে কিন্তু পুরোপুরি অ্যান্সার না। ঘটা মিলে আমি যদি এটাকে বর্গের স্কয়ারে ফালাই, তাহলে আমাদের অ্যান্সারটা মেইনলি কি হবে, গ নাম্বারটা হবে। কেন? কারণ আমাদের বলছে দুইটি বর্গের রাশির অন্তরূপের প্রকাশ। ওকে, এখন আমরা 2 নঙ্গে যাই। 2 নঙ্গের সাথে কিন্তু অনেকগুলা কোশ্চেন আছে। তো 2 নংটা কি বলা আছে, x স্কয়ার, আমি লিখি এখানে x স্কয়ার মাইনাস √3x প্লাস 1 = 0, এটা আমাদের বলা আছে। আমাদের এখন 2 নঙ্গের কোশ্চেনে কি বলা আছে, x প্লাস 1/x এর মান। তাহলে আমরা এখান থেকে একটু হিসাবটা করি, প্লাস 1টা রাখি। আমরা এই টাইপের অনেকগুলা ম্যাথ আমরা 7 এ করে আসছি, 8 এও তোমরা শুরু করেছো অবশ্যই। আমরা উভয় পক্ষকে এই যে এই x দিয়ে ডিভাইড দেব, যেহেতু মাল্টিপ্লাই আছে, এটা এই পাশে চলে আসবে। এখন আমরা কি করব, এটাকে ডিভাইড রুলে করব। তোমার 9 10 এ দেখবে ডিভাইড রুল ট্রিকোনোমেট্রিতে পাবে, যে এর ম্যাথে। তো এটা কাটাকাটি করলে কি পাচ্ছি, x প্লাস 1/x √3। তাহলে আমাদের অ্যান্সারটা কি পাচ্ছি, √3। সেটা কোনটা, ঘতে। আমি আবারও এটা বুঝাই, এখানে কিন্তু এটা দেওয়া আছে মান, এটা দেওয়া ছিল, আমাদের বের করতে বসে x প্লাস 1/x এর ভ্যালুটা কত। তাহলে আমরা কি করব, আমরা অলওয়েজ এটা ফিক্স, একটু মাথায় রাখো, এটা ফিক্স। এই জাতীয় x জাতীয় রাশিগুলাকে আমরা সমান সমান এই পাশে নিয়ে নিব। নেওয়ার পর কি করব, এই যে ওর সাথে যে x টা আছে গুণ আকারে, তাকে আমরা এই পাশে পাঠিয়ে দিব, ভাগ হয়ে যাবে। ভাগ হওয়ার পর আমরা এভাবে কাটাকাটি তো মুখে মুখে করা যায়, বাট আমরা ডিভাইড রুলে ফেলাবো, মানে নিচের এক্সটা দিয়ে উভয় পক্ষকে আমরা ডিভাইড করব। তো করলাম, করার পর দেখো এটা কাটাকাটি গিয়ে শুধু x থাকে, আর এখন আমাদের কাটাকাটি যাচ্ছে না, 1/x থাকতে, তাহলে শুধু √3। তাহলে অ্যান্সারটা কি, 2 এর ঘ। এখন আমরা পরবর্তী কোশ্চেনে যাবো। আমরা আগে বোর্ডটাকে মুছে নেই, কারণ এগুলো মুছে নেই, পরবর্তী অঙ্কে চলে যাই। 3 নং, 3 নং কিন্তু 2 নংয়ের সাথে ম্যাচ। তো দ্যাটস ওয়াই আমি যে 2 নং এর মানটা পেলাম সেটা আমরা লিখে রাখি, যেটা আমাদের হেল্প করবে অঙ্কতে। 2 নং আমরা কি পেয়েছিলাম, x প্লাস 1/x = √3। এখন আমরা চলে যাই 3 নং এর কোশ্চেনে। 3 নং কোশ্চেনে কি বলা আছে, x স্কয়ার প্লাস 1/x এর মান কত। তাহলে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র যদি জানা থাকে, তাহলে কিন্তু আমাদের ইজিলি অঙ্কটা করা যাবে। তাহলে আমরা লিখি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। এখন a স্কয়ার প্লাস b স্কয়ারে কিন্তু ফর্মুলা দুইটা, কি কি আমরা একটু লিখি। a স্কয়ার প্লাস b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এই দুইটা ফর্মুলা আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ার ক্ষেত্রে। এখন আমাকে কিন্তু কিছু বলে না, জাস্ট বলছে a স্কয়ার x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মানটা বের করতে শুধু বলছে, আর কিন্তু কিচ্ছু এখানে কোনো হিন্ট দেয় নাই, কিচ্ছু দেয় না, তাই না? তাহলে আমাদের কি করতে হবে, আমরা কিন্তু অলরেডি 2 নং এর মান পেয়েছি, x প্লাস 1/x এর মান কত, √3। তাহলে আমরা সূত্রে ফালাই, এই সূত্রে ফালাবো। তাহলে কি হবে, x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2 × x × 1/x। তাহলে আমাদের মান কি, √3 স্কয়ার মাইনাস 2। তাহলে কত, √3 গুলো 9 মাইনাস 2, কত আসছে এটা, 7। তাহলে আমরা দেখি 7 আছে কিনা, হ্যাঁ 7 আছে। 7 হচ্ছে গ নঙে, 3 এর গ হচ্ছে অ্যান্সার। এখন আমরা চলে যাই 4 নঙে। 4 নঙে কি বলেছে, a কিউব প্লাস b কিউবের মান কত। তার আগে অবশ্যই আমাদের a কিউব প্লাস b কিউবের ফর্মুলাগুলো জানতে হবে।
ফর্মুলা জানলে কিন্তু তোমরা যে কোনো অঙ্ক ইজিলি ভাবে করতে পারবে। তাহলে আমরা a কিউব প্লাস মানে কি এক্স কিউব প্লাস 1 বা এক্স কিউব, এটা ফর্মুলা কি a প্লাস বি হোল কিউব মাইনাস 3 ইন্টু a ইন্টু বি ইন্টু a প্লাস বি। তাহলে a প্লাস বি হোল কিউবের মান কিন্তু আমরা অলরেডি যেটা বললাম যে 2 নং কোশ্চেনে কিন্তু আমরা পেয়ে গিয়েছিলাম, তাই না? এই যে এই ফর্মুলাটা √3। তাহলে আমাদের এটা মান বসিয়ে দেই √3 মাইনাস 3 ইন্টু √3। এখন এই জিনিসটা দেখো, যখন কোন রুট জাতীয় মানের উপর পাওয়ার কিউব থাকবে তখন নিয়ম হচ্ছে যে মানটা থাকবে মানে যে সংখ্যার উপরে রুট থাকবে সেই সংখ্যাটা আগে লিখবো, লিখে √3 মানে এই যে মানটা লিখবো। সাপোজ আমার যদি 5 এর উপরে কিউব থাকে আমি 5 কে আগে লিখে নিব, তারপর √5। ফিক্স রুল, কিউব যখন থাকবে কোনো মানের উপর রুট জাতীয় মানের উপর তখন হচ্ছে এই রুলসটা ফিক্স। তাহলে এটা কি 3√3। তাহলে 3√3 থেকে 3√3 বিয়োগ করলে আমরা কত পাচ্ছি आंसर 0। আমাদের 0 কি आंसर আছে কিনা আমরা দেখি। হ্যাঁ, 4 এর ঘ হচ্ছে আমাদের आंसर। ওকে, তাহলে আমাদের এটা হ্যাঁ 2 থেকে 4 পর্যন্ত ছিল। তাহলে আমরা হচ্ছে তারপর অঙ্কে চলে যাই। 2 থেকে 4 ছিল সেম কোশ্চেনের মধ্যে দিয়ে অঙ্ক। এখন আমরা যাব 5 নং এ। 5 নং এ কি বলেছে আমরা দেখি। এটা মিডল টার্ম, যেটা আমাদের সবারই জানা আছে, কিন্তু এই মিডল টার্মটা অনেক কনফিউজ হবে। আমি আগে করি। 30 আমরা কি জানি 5 6 30 হয়, আর কি 3 10 এ 30 হয়। এখন 5 আর 6 বিয়োগ করলে কিন্তু আমরা x পেয়ে যাচ্ছি, মানে 1 পেয়ে যাচ্ছি। 10 আর 3 বিয়োগ করলে কিন্তু 7 পেয়ে যাচ্ছে, কিন্তু হচ্ছে না। যোগ করলে তো আরো বেশি হয়ে যাবে, আমাদের কম লাগবে। তাহলে আমরা নিব কোনটা? এটা নেওয়া যাবে না। তাহলে মুছে ফেলি 5টা। তাহলে কি হবে x² বড় যে মানটা 5 আর 6 এর মধ্যে কে বড়? 6 বড়। এখানে যে চিহ্ন সেই চিহ্ন দিব, 6x লিখবো। লেখার পর ছোট মানটা নিব, যেহেতু আমরা যোগ দিলে আমাদের একটা পাবো তাহলে আমরা যোগ 5x। আবার বলতেছি x এর আগে যে চিহ্ন থাকবে আমি যখন বড় মানটা বসাবো সেম সেই চিহ্নটাই হবে, কোনো চেঞ্জ হবে না। কোনো চিন্তা করতে হবে কি চিহ্ন দিব, কিন্তু সেকেন্ড যে মানটা বসাবো তখন আমরা চিন্তা করবো এখানে প্লাস হবে নাকি মাইনাস হবে। তাহলে এখন এই দুই থেকে আমরা কমন নিই, x মাইনাস x, এটা প্লাস 5 কমন নিলে x মাইনাস 6। তাহলে x কমন নিলে x মাইনাস 6 পেলাম। এখন x মাইনাস 6 দুই থেকে একটা লিখবো, আর ব্র্যাকেট ছাড়া যারা আছে তাদেরকে একসাথে বসাবো। তাহলে এটা কত অ্যান্সার? x মাইনাস 6 আর x প্লাস 5। অ্যান্সার হচ্ছে খ, 5 এর খ হচ্ছে অ্যান্সার। এখন আমরা চলে যাই 6 নং এ। এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তী কোশ্চেনে যদি খেয়াল করো কিছু সূত্র দেওয়া আছে, ওরা বলছে কোনটা ঠিক আছে। তো আমরা সূত্রগুলো হচ্ছে দেখি। 6 নং এ কি কি সূত্র বলছে? x³ মাইনাস y³ ইকুয়াল x মাইনাস y, x² প্লাস xy প্লাস y²। এই সূত্রটা কিন্তু ঠিক আছে। যারা যারা আমার সূত্র মুখস্থ আছে তারা কিন্তু বলতে পারবো ইজিলি ভাবে। a b ইকুয়াল টু এটা কি লিখেছে? a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার, এটাও ঠিক আছে। পরেরটা কি বলছে? a³ প্লাস b³ ইকুয়াল a প্লাস b হোল কিউব প্লাস 3xy ইন্টু x প্লাস। আমরা জানি এই অঙ্কের সূত্রতে কি এখানে মাইনাস, এটা রং। তাহলে আমাদের অ্যান্সার হবে 1 আর 2। 6 এর ক হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা চলে যাই 7 নং এ। 7 নং খুবই ইজি প্রত্যেকটা। এখানে অপশন ওরা বলে দিছে যে x প্লাস 1/x ইকুয়াল টু 2। তাহলে আমাদের কোশ্চেনে বলছে 7 এর মধ্যে যে 3টা কোশ্চেন আছে, 3টার মধ্যে প্রথমটা কি বলছে? 7 এর 1 x মাইনাস 1/x হোল স্কয়ার। আমরা কি জানি? x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস আমাদের জান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু x ইন্টু 1/x। এটা মান কত? 2 স্কয়ার মাইনাস 4 ইকুয়াল 0। 7 এর 1 এর অ্যান্সার হচ্ছে 0। তাহলে এটা অ্যান্সার হবে 1 এর ক। আমরা উপরে পার্টটা মুছে ফেলি, না এটাই মুছি।
এখন 7 এর 2 কি বলছে? সূত্র জানলে এগুলা কিন্তু খুবই ইজি অবজেক্টিভ গুলা। a কিউব প্লাস b কিউব, a প্লাস b হোল কিউব মাইনাস 3 ইন্টু a ইন্টু b ইন্টু a প্লাস b। তাহলে a প্লাস b এর মান কত দেওয়া আছে অলরেডি? 2। 2 কিউব মাইনাস 3 ইন্টু 2, 8 মাইনাস 6 ইকুয়াল 2। 2 এর খ। তারপর হচ্ছে 3 নং, x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4। এটাকে আমরা ডাবল মেথডে করতে পারি চাইলে। আর একটা কাজ করা যায়, যেহেতু আমি অলরেডি, না এটা করা যায় না, এখানে তো মান বের করি নেই, তো দরকার আমরা ডাবল মেথডে করি। এটা অলরেডি আমরা অঙ্কগুলো করেছিলাম 4.2 এর মধ্যে 1 এর মধ্যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b। এখন এই ভিতরটাকে আবার সূত্রে ফেলাই। এই অঙ্ক যাতে আমরা করে আসছি অলরেডি, তোমরা আগের চ্যাপ্টারে দেখে আসতে পারো নিয়মগুলা। এটাকে আবার সূত্রে ফেলাই। সূত্রে ফেলার সময় দেখবো মান কিসের দেওয়া? মান প্লাসের দেওয়া। তা প্লাসের দেওয়া, প্লাসের মান ফেলাবো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b। আর বাইরে স্কয়ারটা ছিল এটা দিলাম, আর -2 ছিল এটাও দিলাম। এখন মান বসিয়ে ফেলি। 2 স্কয়ার মাইনাস 2 স্কয়ার মাইনাস 2, 4 মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 2, 2 হোল স্কয়ার মাইনাস 2, 4 মাইনাস 2 ইকুয়াল 2। অঙ্কটা কিন্তু বড় আছে। 3 এর অ্যান্সার হচ্ছে ঘ। আশা করি তোমরা প্রত্যেকটা এমসিকিউ বুঝতে পেরেছো। আমাদের এই চ্যাপ্টারে এমসিকিউ গুলো কমপ্লিট হয়ে গেল। আমরা নেক্সট ক্লাসে ম্যাথ শুরু করবো। আজকের মতো এইটুকু।